খুব সহজে বিয়েবাড়ির স্বাদে গরুর মাংস রান্না করুন ঘরে থাকা উপকরণ দিয়ে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের যেভাবে ঘরোয়া উপকরণ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো, এই রেসিপি ফলো করে রান্না করলে 100% বিয়েবাড়ির অথেন্টিক স্বাদটাই পাবেন ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আসুন এবার আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে হালকা লবণ মেখে পানি ঝরতে রেখে দিয়েছি। এবার চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা কিছুক্ষণ গরম হওয়ার পরে তেল দিয়ে দেব। তেলটা কিছুক্ষণ গরম করে নেব, তারপরে একে একে সব আস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 2টো তেজপাতা কেটে দিয়েছি, তারপর দেব 5-6টা এলাচ, 7-8টা দারুচিনি, 8-10টা লং দিয়ে দিলাম। তারপরে দিব 10-12টা কালো গোলমরিচ। আস্ত মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে হতে একটা বাটিতে বাকি সব বাটা মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আমি এখানে দিয়েছি 1.5 চামচ হলুদ বাটা, 2 চামচ মরিচ, 1 চামচ দিয়েছি জিরা বাটা, 1/2 চামচ ধনিয়া বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে বাটা মশলাটাই ব্যবহার করেছি, তা না হলে বিয়েবাড়ির অথেন্টিক স্বাদটা আসবে না। বাবুর্চিরা বেশিরভাগ বাটা মশলাই ব্যবহার করে। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা। এই পর্যায়ে পেঁয়াজের সাথে আমি মিক্স মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিব। তারপর একটু সময় নিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়েছি, যাতে করে মশলাগুলো প্রপারলি মাংসের মধ্যে ঢুকে যায়। এই পর্যায়ে ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। যেহেতু আমি মাংসে আগেই লবণ মেখে রেখেছিলাম, তাই এই পর্যায়ে মাংসের লবণটা একটু কম দিয়েছি। ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন মাংসের মধ্যে পানি উঠে এসেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে মাংসটাকে একটু পরপরই লাগতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়, তা না হলে মাংসের ফ্লেভার এবং স্মেল দুটোই নষ্ট হয়ে যাবে। কষানো অবস্থাতেই আমার মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করব। বিয়ে বাড়িতে বাবুর্চিরা মাংসতে পানি দেয় না, কারণ তারা পরিমাণে মাংসটা একটু বেশি রান্না করে। মাংস থেকে যে পানি উঠে ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু মাংসটা পরিমাণে একটু কম রান্না করেছি, তাই আমার একটু পানি অ্যাড করতে হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি 5 মিনিটের জন্য মাংসটা ঢেকে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। মাশাআল্লাহ, দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালার এসেছে। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে হচ্ছে মাংসতে সুন্দর একটা কালার নিয়ে আসা। বিয়েবাড়ির রান্নাতে মাংসের কালার আনার জন্য বাবুর্চিরা এই গুঁড়ো দুধ দিয়ে থাকেন। এখানে আমি আস্ত মশলা পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমি যে গরম মশলার গুঁড়ো দিয়েছি তা আমার নিজে হাতে করা। এতে রয়েছে জায়ফল, জয়ত্রী, শাহি জিরা, বড় কালো এলাচ সহ সব ধরনের গরম মশলা। সাথে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। সব কিছু মিলে আমার এই রান্নাকে করে তুলেছে একদমই বিয়েবাড়ির রান্নার মতো স্বাদে ও গন্ধে অতুলনীয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপি ফলো করে আপনারা এক্ষুনি রান্না করে দেখুন, ইনশাআল্লাহ স্বাদে কোনো অংশে কম হবে না। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।